স্বাগত সবাইকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ। এখন নিশ্চয়ই তোমরা সবাই নিশ্চিত। কিন্তু এটা কি জানো যে এখনকার একটি ভুল সিদ্ধান্ত তোমাদের জীবন বদলে দিতে পারে? যাতে কোনো রকম ভুল না হয় তাই সঙ্গে থাকো। এই ভিডিওটা শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্যই নয়, যারা জীবনে মাথা তুলে দাঁড়াতে চাও তাদের জন্যও। এই সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট সময়। তাই ১ মিনিটও সময় নষ্ট না করেই চলো আমরা দেখে নিই আজকের বিষয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। উচ্চ মাধ্যমিক শেষে তোমরা এখন ঠিক এখানে দাঁড়িয়ে আছো। তোমরা বুঝতে পারছো না তোমাদের কি করা উচিত। তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভবিষ্যৎ গঠনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, উচ্চ মাধ্যমিকের পর অনেকগুলি রাস্তা রয়েছে, কিন্তু এখানে আমি মোটামুটি ৩টি আলাদা আলাদা ভাগে ভাগ করে তোমাদের সঙ্গে আমি টোটাল বিষয়টি আলোচনা করব। প্রথমে দেখো, লং টার্ম কোর্স বা দীর্ঘমেয়াদী কিছু কোর্স আছে, সেটাকে নিয়ে আলোচনা করব। তার ঠিক পরে শর্ট টার্ম কিছু কোর্স আছে যেগুলো স্বল্প মেয়াদী কোর্স, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং একেবারে শেষে আমরা আলোচনা করব এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি অর পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, মানে অতিরিক্ত কিছু দক্ষতা, সেটাও কিন্তু খুব দরকার। ওর জন্য আমরা সেটাকে নিয়েও আলোচনা করব, যেগুলো পরবর্তীতে তোমাদের চাকরি বা জীবিকা অর্জনের উপায় হিসাবে খুব কাজে দেবে। উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি করবে, এই টোটাল বিষয়টিকে বোঝানোর জন্য আমি সর্বমোট 4টি ভিডিও আপলোড করব। তার মধ্যে লং টার্ম কোর্সের জন্য 2টো ভিডিও, শর্ট টার্ম কোর্সের জন্য একটি ভিডিও এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির জন্য আরেকটি ভিডিও, অর্থাৎ সর্বমোট 4টি ভিডিও। একেবারে শেষ যে ভিডিওটি, অর্থাৎ 4র্থ নাম্বার ভিডিওটি, সেই ভিডিওটিতে থাকবে কিছু পার্ট টাইম ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করব আমরা এখানে। অর্থাৎ 4র্থ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আচ্ছা, এখানে আমরা কি আলোচনা করব না, তোমরা পড়াশুনোর সাথে সাথে কিভাবে এক্সট্রা ইনকাম করতে পারবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এখানে। তাহলে এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ভিডিও। চলো তাহলে এখানে একটু আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিকের পর তোমরা কিভাবে তোমরা পরবর্তী পথটা চলবে, সেটার জন্য এখানে 3টি আলাদা আলাদা ভাবে বিষয় সিলেক্ট করা হয়েছে। দেখো, এখানে প্রথমে আমরা দীর্ঘমেয়াদী কোর্সকে নিয়ে একটু আলোচনা করব। এই দীর্ঘমেয়াদী কোর্সটিকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি এটাকে 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রযুক্তিগত কোর্স, অর্থাৎ টেকনিক্যাল কোর্স, আরেকটা হচ্ছে ডিগ্রি কোর্স বা স্নাতক কোর্স। আমরা প্রথমেই আলোচনা করব টেকনিক্যাল কোর্স নিয়ে। এই যে আমাদের টেকনিক্যাল কোর্স যে আছে, সেই টেকনিক্যাল কোর্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আইটিআই যে কোর্স আছে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে কোর্স, সেটাকে নিয়ে আলোচনা করব। নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স নিয়ে আলোচনা করব। বিএসসি, এটা নিয়ে আলোচনা করব। বিবিএ ও বিবিএম অর্থাৎ ব্যবসা বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সকে নিয়ে আলোচনা করব। বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। টিচার্স ট্রেনিং নিয়ে আলোচনা করব। মিডিয়া ও ডিজাইন কোর্স নিয়ে আলোচনা করব। এভিয়েশন বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এবং কিছু আলোচনা থাকবে যেটা অন্যান্য আরও বেশ কিছু বিষয় নিয়ে। এবং এর পরেই যেটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি কোর্স। এই ডিগ্রি কোর্সের জন্য আমরা অন্য আরেকটি ভিডিওতে আমরা এই ডিগ্রি কোর্সকে নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখন যে ভিডিও চলছে সেই ভিডিওতে আমরা আলোচনা করব টেকনিক্যাল কোর্সকে নিয়ে। ঠিক আছে? দেখো, আমরা চলে আসি একেবারে এই টপিকের মধ্যে। আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পলিটেকনিক বা পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স। দেখো, এই পলিটেকনিক তোমরা ক্লাস 12-এর পরেই কিন্তু এই পলিটেকনিকে ঢুকতে পারো। সে তোমরা আর্টস থেকে আসো বা সায়েন্স থেকে আসো, সেটা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে? তোমরা সায়েন্স, আর্টস, কমার্স, দেখো এখানে লেখাও আছে, সায়েন্স থেকেও আসতে পারো, কমার্স থেকেও আসতে পারো বা আর্টসের থেকেও তোমরা আসতে পারো। অর্থাৎ ক্লাস 11-12-এ যারা আর্টস নিয়ে পড়েছো তারাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এখানে দেখো এর যে সময়সীমা সেটা 3 বছর। 3 বছর তোমাদের কিন্তু এই কোর্সটা করতে হবে। ক্লাস 12-এর পর আসতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা কি কি করতে পারবে, মানে এই পলিটেকনিকে যদি তোমরা পলিটেকনিক কলেজগুলোর মধ্যে যদি তোমরা জয়েন করো, তাহলে পরে কি কি হতে পারবে?
দেখো তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে পারো, আবার কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টরের কোর্সগুলো তোমরা করতে পারো। অটোমোবাইল অর্থাৎ গাড়ি রিলেটেড, অর্থাৎ কারের ঠিক করা, রিপেয়ারিং করা, এগুলো রিলেটেডও তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো কিন্তু এই পলিটেকনিক কলেজগুলি থেকে করতেই পারো। আর এর যে চাকরির সুযোগ সেটা কিন্তু বর্তমান দিনে সীমাহীন। তোমরা যদি চাও পরবর্তীতে তোমরা এখান থেকে পাশ করে সরকারি ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এমনকি ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জবেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। পিডাব্লিউডি সেখানেও অ্যাপ্লাই করতে পারো, সরকারি বিভাগ এটা। বিদ্যুৎ বিভাগেও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বিএসএনএল যে কোম্পানি, ঠিক আছে, আমাদের যে টেলিফোন সুবিধা দেয় সেই কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারো। আইটি বা ইন্ডাস্ট্রিয়াল যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো আছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। সরকারি ক্ষেত্রেও যেমন সুবিধা রয়েছে, আবার বেসরকারি যে সেক্টরগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর জবও পেতে পারো। এরপরেই চলে আসি, আরেকটা কোর্স রয়েছে সেটা হচ্ছে আইটিআই কোর্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কোর্স। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে তোমরা 6 মাসের বা 1 বছরের কিছু কোর্সও কিন্তু তোমরা করতে পারো। দেখো এর জন্য যে যোগ্যতা সেটা কিন্তু ক্লাস 10-12 পাশেও কিন্তু তোমরা এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। কি কি কোর্সে তোমরা অ্যাপ্লাই করতে পারো? একটা ইলেকট্রিশিয়ানের কোর্সে ফিটার, তোমরা জিনিসগুলোকে ঠিক করবে, ইলেকট্রনিক জিনিসগুলোকে ঠিক করবে। এছাড়া মোটর ভেহিকেলস, হ্যাঁ, ওয়েল্ডার, তোমরা কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হিসাবেও তোমরা কিন্তু কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এই কোর্সগুলো করা হয়ে গেলে পরে তোমরা কোথায় কোথায় চাকরি পাবে? এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি পাবে, ইলেকট্রনিক্যাল ও মেকানিক্যাল যে সংস্থাগুলো রয়েছে, সরকারি বা বেসরকারি যে সংস্থা, সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো ভবিষ্যতে কিন্তু এই আইটিআই থেকে যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে আসবে তারা কিন্তু একটা জব অপরচুনিটির সুযোগ পেয়েই যাবে। কারণ ফিউচারের যে জেনারেশন আসছে, ভবিষ্যতে যে সময়গুলো আসছে সেই সময়গুলো কিন্তু এই আইটিআই থেকেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে এরা বাছাই করে নেবে। চাকরির সুযোগ কিন্তু সীমাহীন। তোমরা চাইলে পরে এখানে আসতেই পারো। এর ঠিক পরে দেখে নিই, দেখো অনেক ছেলে আছে বা মেয়ে উভয় কিন্তু এই নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারো। এই নার্সিং এমন একটা বিষয় বা এমন একটা চাকরি যেখানে কিন্তু ছেলে বা মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো এই নার্সিংয়ের জন্য 2 থেকে 4 বছর 2 থেকে 4 বছর সময় লাগে এই নার্সিং ট্রেনিংয়ের জন্য। তোমরা নার্সিং তো শুনে থাকবে, কিন্তু সেই সাথে সাথে প্যারামেডিক্যাল যে কোর্স সেটা কি সম্পর্কে জানো? দেখো প্যারামেডিক্যাল কোর্স কোনগুলো, যেমন আমাদের মেডিকেল যে কিছু ইকুইপমেন্ট থাকে, বা কেউ ব্লাড টেস্ট করছে, বা কেউ এক্স রে করছে, বা কেউ ইসিজি নিয়ে কাজ করছে, তো সেই সমস্ত যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কারা চালায়? যারা চালায় তারা কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্স করে সেই যন্ত্রগুলো কি করে হ্যান্ডেল করতে হয় সেটা শেখে। তাদের ওই যে ট্রেনিং, সেই ট্রেনিংগুলোকেই বলা হয় প্যারামেডিক্যাল কোর্স, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এর জন্য ক্লাস 12 পাস হলেই চলবে। এই কোর্সগুলোর দেখো ধরন কি কি আছে, যেমন জিএনএম বা এএনএম, এগুলো হচ্ছে নার্সিং এর জন্য। কখনো 3 বছর লাগে, আবার কোথাও আবার 2 বছর লাগে, ঠিক আছে। আচ্ছা দেখো বিএসসি নার্সিংও আছে, যেটা 4 বছরের কোর্স। তাহলে যদি তোমরা নার্সিং এর দিকে যেতে চাও, ছেলে অথবা মেয়ে, বিশেষ করে মেয়েরা এইদিকে যায়, তাহলে পরে তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারো। তাহলে জিএনএম 3 বছরের, এএনএম 2 বছরের, বিএসসি নার্সিং 4 বছরের। তাহলে এগুলো করলে পরে তোমরা কিন্তু গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট হাসপাতাল বা নার্সিং হোমগুলোতে তোমরা কিন্তু নার্স হিসাবে চাকরি পেতে পারো। তার সুযোগ কিন্তু সীমাহীন। আর যদি তোমরা চাও যে প্যারামেডিক্যাল কোর্সগুলো করবে, তাহলে সেখানে কিন্তু তোমরা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি এগুলো বা ডিপ্লোমা ইন রেডিওলজি এইগুলো কোর্সে তোমরা জয়েন হতে পারো। তাহলে পরে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বা বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় এগুলোর চাকরির সুযোগ থাকে। এর ঠিক পরে আরেকটি চাকরির বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা কোর্স নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিএসসি ও বিএসসি ভোকেশনাল কোর্স। এর জন্য দেখো বয়স লাগবে, মানে
ক্লাস 12 এর পর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এটার জন্য প্রায় 3 বছর সময় তোমাদের কিন্তু দিতে হবে। আচ্ছা, এখানে কি ধরনের কোর্সগুলো রয়েছে? যেমন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইন এগ্রিকালচার। তোমাদের বলে রাখি, কম্পিউটার যেমন ইম্পর্টেন্ট ঠিক সেই রকমই কিন্তু ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশুনো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, বিএসসি ইন বায়োটেকনোলজি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিএসসি ইন ফুড টেকনোলজি এটাও বর্তমানে খুব ভালোই গুরুত্বপূর্ণ রূপ ধারণ করেছে। এবং লাস্টের দিকে দেখো রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে পরে এই সফটওয়্যার রিলেটেড যে ডেভেলপমেন্ট প্রসেসগুলো রয়েছে সেই সমস্ত কোর্সেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। 3 বছর ধরে এই পড়াশুনো করার পর তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে যাবে। কোথায় কোথায় চাকরি পাওয়ার সুযোগ রয়েছে? বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান হতে পারে, কৃষি বিভাগ হতে পারে, আইটি সেক্টর হতে পারে, এই সমস্ত জায়গায় হতে পারে। দেখো, এখানে যেমন সরকারি জায়গায় সুবিধা রয়েছে, আবার বেসরকারি সেক্টরগুলোতেও কিন্তু এই কোর্সগুলো কমপ্লিট করার পর সেখানে চাকরি পাওয়ার একটা বড় সুবিধা রয়েছে। নেক্সটে চলে আসি বিবিএ ও বিবিএম, অর্থাৎ ব্যবসা ও ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোর্স রয়েছে। তোমরা এগুলোতেও অ্যাপ্লাই করতে পারো। যাদের ইচ্ছে ব্যবসা রিলেটেড জিনিসগুলোকে হ্যান্ডেল করার বা এগুলোতে তারা ইন্টারেস্ট ফিল করো, তারাও কিন্তু 3 বছর সময় দিয়ে তোমরা কিন্তু এই কোর্সগুলো করতেই পারো। এখানে যোগ্যতা কিরকম লাগবে? না, ক্লাস 12 পাস লাগবে। কমার্স হলে পরে খুব বেশি ভালো হয়। আচ্ছা, কি কোর্স রয়েছে? যেমন বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএম রয়েছে এবং বিএমএস রয়েছে। তোমরা এই সমস্ত কোর্সগুলো কিন্তু করতে পারো। কোথায় কোথায় চাকরি পাবে এই বিবিএ বা বিবিএম এই সমস্ত কোর্স করার পর? বিভিন্ন রকম ব্যাংক, কর্পোরেট সেক্টর, এইচআর, ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে চাকরির সুযোগ পেয়ে যাবে। তোমরা কিন্তু এই জিনিসটা বা এই কোর্সগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতেই পারো। 6 নম্বরে চলে আসি, আরেকটি কোর্স নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। দেখো, বর্তমান যুগ কিন্তু কম্পিউটারের, আর ভবিষ্যতেও কিন্তু কম্পিউটারের বিশাল বড় প্রভাব থাকবেই। তাই তোমরা যদি চাও যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে, তাহলে কিন্তু তোমরা করতেই পারো। 3 বছর সময় লাগবে, ক্লাস 12 পাস লাগবে। সায়েন্স হলে খুব ভালো হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট বা ক্লাস 11-12 সায়েন্স ছিল, তাহলে কিন্তু তারা খুবই লাভবান হবে। তারা এই সমস্ত কোর্সগুলি করতে পারো। দেখো, কি ধরনের কোর্স রয়েছে এর মধ্যে? এর মধ্যে রয়েছে বিসিএ, অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খুবই ইম্পর্টেন্ট। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ প্রভাব ফেলছে মানুষের জীবনে। তাহলে সেটা নিয়ে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সাইবার সিকিউরিটি, কি করে মোবাইলটাকে হ্যাকিং থেকে বাঁচানো যায়, কম্পিউটারটাকে হ্যাকিং থেকে বাঁচানো যায়, এই সমস্ত বিষয়গুলো রয়েছে সাইবার সিকিউরিটির মধ্যে। এটা নিয়েও পড়াশোনা করতে পারো। আবার ডাটা সায়েন্স নিয়ে, দেখো বর্তমান যুগ কিন্তু ডাটার, বলছে যে ডাটা ইজ দ্য নিউ অয়েল ফর প্রেজেন্ট জেনারেশন। তার মানে হচ্ছে ডাটাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডাটা মানে আমাদের প্রত্যেকটা মানুষের যে ইনফরমেশনগুলো, আমরা কি পছন্দ করি, কোন জামা পরি, কি খাই, তো এই সমস্তগুলো এক একটা তথ্য। এই তথ্যগুলিকে নিয়ে যারা পড়াশুনো করে তাদের বলা হয় ডাটা সায়েন্টিস্ট। ঠিক আছে? আর এটার যে পড়াশুনো সেটা হচ্ছে ডাটা সায়েন্স বা বিসিএ। দেখো, এই সমস্ত পড়াশুনো করার পর কোন জায়গায় তোমরা চাকরি পেয়ে যাবে? আইটি সেক্টরগুলোতে চাকরি পাবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং বা ব্যাংকিং সেক্টর, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা কিন্তু চাকরির একটা বড় সুযোগ পেয়ে যাবে। আমরা টেকনিক্যাল জায়গাগুলোকে নিয়ে আলোচনা করলাম, কোর্সগুলোকে নিয়ে আলোচনা করলাম। এবার একটু অন্যরকম কোর্স নিয়ে আলোচনা করি, টিচার ট্রেনিং কোর্স। দেখো, যারা চাচ্ছ পরবর্তীতে প্রাইমারি স্কুলে জব করতে চাও, তাহলে পরে তোমরা এই কোর্সটা করতে পারো। ক্লাস 12 এর পর তোমরা আর্টস হোক, সায়েন্স বা কমার্স, যে কোনো স্ট্রিম থেকেই পাশ করো না কেন, 2 বছর সময় দাও আর এই টিচার্স ট্রেনিং কোর্সটা করে নাও। তাহলে এই কোর্সগুলোর নাম কি? এই কোর্সগুলোকে বলা হয় ডিএলএড ও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এটা করলে কিন্তু তোমরা পরবর্তীতে প্রাইমারি স্কুলগুলোতে টিচার হিসেবে জয়েন করতে পারো। আচ্ছা,
আরেকটা চাকরি রয়েছে বা আরেকটা কোর্স রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, বর্তমান দিনে তো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে বিপিএড, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। যারা খেলার যে টিচার হয়, সেই সমস্ত খেলার যে টিচার তোমরা স্কুলে দেখেছো, সেই সমস্ত খেলার টিচারগুলো কিন্তু এই কোর্সটি তাদের কমপ্লিট করাই আছে। তাহলে বিপিএড এই কোর্সটাও কিন্তু তোমরা করতে পারো। আর এর ফলে তোমরা কোথায় কোথায় চাকরি পেতে পারো, সেটা হচ্ছে সরকারি স্কুল বা বেসরকারি স্কুলগুলোতে পেতে পারো, কোচিং সেন্টারে পেতে পারো, স্পোর্টস একাডেমিগুলোর মধ্যেও কিন্তু তোমরা চাকরির পেতে পারো, সুযোগ রয়েছে সেখানেও। দেখো, তোমরা অনেকেই দেখো যে নিউজ পেপার কেউ পড়ছে বা নিউজ রিপোর্টারকে দেখো, তাহলে এগুলো কি করে হওয়া যায়? এবারে আমরা আলোচনা করছি মিডিয়া ও মিডিয়া ডিজাইন কোর্স নিয়ে। এটি 1 থেকে 3 বছর সময় লাগে। ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে যাওয়া যায়, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স। দেখো এখানটায় বেশ কিছু রয়েছে, ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে। এই একটা কোর্স নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো। এই কোর্সটা নিয়ে পড়াশুনো করলে তোমরা পরবর্তীতে জার্নালিস্ট হতে পারবে বা রিপোর্টার হতে পারবে। ঠিক আছে? তারপর গ্রাফিক্স ডিজাইনিং, ঠিক আছে, কম্পিউটারে যে বিভিন্ন রকম ধরনের ডিজাইনগুলো করে, সেই ডিজাইনিং নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো। অ্যানিমেশন, দেখবে বিভিন্ন রকম কার্টুনগুলো চলছে, সেগুলোকে নিয়ে। আচ্ছা, এখানে ভিএফএক্স নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ দেখো অনেক সময় সিনেমার মধ্যে তোমরা দেখবে যে আহ, একটা গাড়িকে ঘুষি মারছে, গাড়িটা উড়ে গিয়ে পড়ে যাচ্ছে। তাহলে এগুলো তো বাস্তবে হয় না। তাহলে এগুলো কিভাবে করা হয়? না, এই টেকনোলজিকে বলা হয় ভিএফএক্স। ঠিক আছে? ভিএফএক্স। তাহলে এর সাহায্যে, তাহলে এগুলোও কিন্তু শেখা বা শিখতে হয়। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে ডিপ্লোমা ইন ফিল্ম এডিটিং। তাহলে মুভিগুলো কি করে এডিট করা হয়, এত সুন্দর লাগে মুভিগুলো দেখতে, তার পেছনে কিন্তু এরা কাজ করে, অর্থাৎ ডিপ্লোমা ইন ফিল্ম এডিটিং নিয়ে যারা পড়াশোনা করেছে তারা। কোথায় কোথায় চাকরির সুযোগ রয়েছে এই পড়াশোনাগুলো করলে? বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে পাবে, ফিল্ম ইন্ডাস্ট্রি, ডিজাইন এজেন্সিগুলোতে, অ্যানিমেশন স্টুডিওগুলোর মধ্যেও কিন্তু চাকরির সুযোগ রয়েছে। তাই তোমরা কিন্তু এই সমস্ত কোর্স নিয়ে একটু ভাবতেই পারো। যারা মনে করছো যে আমি এয়ারপোর্টে দেখেছি অনেককে, যারা সেখানে রিসেপশনিস্ট হিসেবে কাজ করে, আবার অনেককে দেখেছি সেখানে এয়ার হস্টেস হিসেবে কাজ করতে। তাহলে এগুলো যদি তোমরা হতে চাও, তাহলে পরে এটা তোমাদের জন্য। এখানে দেখো বলা আছে এভিয়েশন ও হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে কি 6 থেকে 3 মাস সময় লাগে, 3 বছর সময় লাগে। ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে তোমরা যেতে পারো। কি কি ধরনের কোর্স রয়েছে? ডিপ্লোমা ইন এভিয়েশন, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম। এই সমস্ত কোর্সগুলো করলে পরে দেখো এখানে এভিয়েশন মানে কি? এভিয়েশন মানে হচ্ছে এয়ারপোর্টের যে বিভিন্ন রকম যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা হ্যান্ডেল করতে পারবে ভবিষ্যতে। ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্ট মানে একটা বড় হোটেল বা 5 স্টার হোটেলগুলোর মধ্যে বা বড় বড় হোটেলগুলোর মধ্যে যারা গেস্ট আসে, তাদেরকে কি করে রিসিভ করতে হয়, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, সেই সমস্ত বিষয়গুলিকে এখানে শেখানো হয়। আচ্ছা, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বড় বড় জায়গাগুলোতে, বড় বড় ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা বড় বড় হোটেলগুলোর মধ্যে, সেখানে কিন্তু এই যারা ট্রেইনড স্টুডেন্ট তাদেরকে কিন্তু রিক্রুট করা হয় বা তাদেরকে চাকরি দেওয়া হয়। তাহলে এই পড়াশোনাগুলো কিন্তু করলে সেখানে তোমরা চাকরি পাওয়ার একটা সুযোগ থেকে যাবে। আচ্ছা, কোথায় কোথায় চাকরি পাওয়া যাবে? বিমানবন্দরে পাওয়া যাবে, এয়ার লাইসেন্স পাওয়া যাবে, হোটেল, রিসর্ট, ট্রাভেল কোম্পানিগুলোর মধ্যে চাকরি পাওয়ার বিশাল সুবিধা রয়েছে। এতক্ষণ ধরে তোমরা যেটা শুনলে সেটা হচ্ছে লং টার্ম কোর্সগুলোকে নিয়ে। এই লং টার্ম কোর্সের মধ্যে শুধুমাত্র আমরা আলোচনা করলাম টেকনিক্যাল কিছু কোর্স। এর পরবর্তীতে যে ভিডিওটি হবে সেটা হচ্ছে ডিগ্রি কোর্স নিয়ে, অর্থাৎ আমরা গ্র্যাজুয়েশন করার জন্য বা বিএ করার জন্য আমরা কলেজে জয়েন করব। কেউ জিওগ্রাফি নিয়ে পড়বো, কেউ হিস্ট্রি নিয়ে পড়বো, কেউ পল সায়েন্স নিয়ে পড়বো, কেউ বাংলা নিয়ে পড়বো, তাই না? তাহলে এই সমস্ত কোর্সগুলোকে নিয়ে যখন, এই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে যখন আমরা কলেজে গ্র্যাজুয়েশন পড়বো, তখন কিন্তু আমাদের দরকার হবে বেশ কিছু জিনিস জানা। যেমন
4 বছরের নাকি 3 বছরের কোর্স কলেজটা, সেটা জানতে হবে। কলেজে মেজর ও মাইনর সাবজেক্ট কি, সেটা নিয়ে জানতে হবে। তাহলে এই সমস্ত জিনিস নিয়ে জানতে গেলে তোমাদের কিন্তু এই পরবর্তী ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সাবজেক্টটা নেওয়া খুব দরকার, পাশে কোন সাবজেক্টগুলো থাকলে পরে ভবিষ্যতে আমাদের হেল্প হবে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা করব। সাথে সাথে আলোচনা করব কিভাবে কলেজে চাকরি পাওয়া যাবে, কিভাবে পিএইচডি করা যেতে পারে, কিভাবে রিসার্চার বা সায়েন্টিস্ট হওয়া যেতে পারে, সেই বিষয়গুলোকে নিয়েও আমরা বিস্তরভাবে আলোচনা করব। তাহলে পরে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।